জোর হবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আজ আমরা এমন একটা জায়গায় এসে বসেছি, এই জায়গাটার অনেক গুরুত্ব আছে, অনেক অনেক গুরুত্ব আছে। এ যুবকেরা, এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে আল্লাহর ওলিরা বসে বসে ওয়াজ করেছে, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কথা শুনেছে, নিশ্চয়ই বসে বসে, যারা নিশ্চয়ই বসে বসে আল্লাহর ওলিদের কথা শুনেছে, তারাও এক সময় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, পরপুরা পীর আবু বাক্কার দাদা হুজুর, তিনি এরকম জায়গায় বসে ওয়াজ করেছে, আলোচনা করেছে, আপনার নিচই বসে বসে আলোচনা শুনেছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি একজন বড় আল্লাহর ওলি হলেন, নিচই বসে বসে ওয়াজ শুনে। এ নবী প্রেমিকেরা, দাদা হুজুর পীর কেবলার পাঁচ কলিজার টুকরা, তিনারা এরকম জায়গায় বসে বসে ওয়াজ করেছে, আপনাদের মুরব্বীরা তারা বসে বসে আলোচনা শুনেছে, পাঁচ হুজুরের জবানের আলোচনা শুনেছে। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা খোঁজ নিয়ে দেখে, আপনাদের মুরব্বী, আপনাদের দাদু দাদু তার দাদু, তারাও আল্লাহর ওলি হয়ে তারা কবরে শুয়ে আছে। এ নবী প্রেমিকেরা, এই জায়গার গুরুত্ব আছে, এই জায়গার গুরুত্ব আছে, আল্লাহ দরবারে এই জায়গার গুরুত্ব আছে। তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, মদিনার মসজিদ, নাম হলো মদিনার মসজিদ, মসজিদুন নববী, আল্লাহর নবী ওয়াজ করেছে, সাহাবা হুজুররা বসে বসে শুনেছে। আমার নবী ওয়াজ করতে মদিনার মসজিদ, মসজিদুন নববী শরীফের ভেতরে বসে সাহাবা হুজুরগণেরা আল্লাহর নবীর ওয়াজ শুনতে, আলোচনা শুনতে। এ নবী প্রেমিকেরা, আয় আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরের আলে মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী মদিনার মসজিদ, মসজিদুন নববী শরীফের ভেতরে বসে বসে ওয়াজ করছে, আল্লাহর নবী ওয়াজ করছে। এমন সময় দেখতে পাওয়া যায়, একজন মেহমান, একজন মেহমান ওই মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলে, মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করে আমার আপনার নবীকে সালাম দিয়েছিল, আল্লাহ নবী সালামে জবাব দিয়েছিল। ওই মেহমানটা আমার আপনার নবীকে সালাম দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, হুজুর আপনি যদি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, আপনি যদি খাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালো হতো। আল্লাহর নবী, আমার আপনার নবী শোনার সাথে সাথে আল্লাহর নবী ওই সময় একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিয়েছিল। আমার নবী একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিলে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু তালহা কোথায়? ও বাবা আবু তালহা, একবার উঠে দাঁড়াও। হযরত আবু তালহা হুজুর উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছিল, আল্লাহর নবী সালামে জবাব দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, হযরত আবু তালহা যখন উঠে দাঁড়ালেন, আমার নবী সাহাবা আবু তালহা যখন উঠে দাঁড়ালেন, আমার আপনার নবী বললেন, ও বাবা আবু তালহা, যাও এই মেহমানটাকে নিয়ে তোমার বাড়িতে নিয়ে চলে যাও, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আপনাদের বাড়িতেও মেহমান আসে, কি আসে না? আসে তো নাকি? মোটামুটি 3 দিনের বেশি মেহমান থাকলে বাড়িওয়ালারও অসুবিধা হয়, তাই তো নাকি? 3 দিন মেহমানদারি কি 3 দিন মেহমান হওয়া একটা বাড়িতে কি বলো সুন্নাত, মনে রাখবেন। তার বেশি হলো বাড়িওয়ালারও অসুবিধা হয়। আবার এমন এমন কিছু মেহমান আছে একদম এসেছে তো এসেছে পুঁটলি পাতলা সব গুছিয়ে নিয়ে এসে একদম 1 মাস নাকি, এমন কিছু মেহমানও আছে, আছে না না? আবার এদিকেও খেয়াল রাখতে হয় আপনাকে আমাকে, একজন মেহমান এসেছেন আপনার বাড়িতে, তার সাথে সুন্দর ব্যবহার করতে হয়, খেয়াল রাখতে হয়। মেহমানদারি করা হলো আমার রসুলের একটা সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সুন্নাত আছে আল্লাহ রসুলের, আছে না তাই? এই যে মাথায় টুপি দিয়ে আমরা এখানে এসে বসি, যে মাথায় টুপি পরাটা হলো কি নবীর সুন্নাত। খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে বা কিছু খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো নবীর সুন্নাত, তাই তো নাকি? আচ্ছা, বাজারে একটা কদু বা কুমড়ো অনেকে বলে, একটা সবজি নাম হচ্ছে, কেউ বলে কুমড়ো, আবার কেউ বলে কেউ বলে আপনার কদু, আবার কেউ বলে লাউ, বলে না? বাজারে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমার আপনার নবী খেতে পছন্দ করতেন লাউ, অনেকে বলে, আবার অনেকে বলে কদু। আপনি বাজার থেকে বাড়িতে গিয়ে বাজার থেকে একটা লাউ বা কদু কিনে এনে কালকে বাড়িতে যদি রান্না করে খান, এই নিয়ত করে, কি নিয়ত? আল্লাহর নবী খেতেন, আমিও খাবো, এই নিয়ত করে যদি খান, মনে রাখবেন আপনি যেমন লাউ বা কদু খেয়ে আপনি রসুলের যেমন সুন্নাত একটা পালন করলেন, আপনার আমলনামায় নেকিও লেখা হয়। জোরে বলুন, আরো জোরে হবে না? তাহলে আমার আপনার নবীর সুন্নাতের কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে, সুন্নাত বলে শেষ করা যাবে না, সারা রাত কেটে যাবে। মেহমানদারি করা হলো রসুলের একটা সুন্নাত, যে কিন্তু অনেক সুন্নাত আছে আমার আপনার নবী। যেমন আপনাদের বলি, আজকে আপনারা এখানে আখিরি দোয়া মোনাজাত হবে, আর আখিরি দোয়া মোনাজাতের পরে গিয়ে আপনারা কি করবেন? বাড়িতে গিয়ে তো একটু ঘুমাবেন তো নাকি, আরাম করবেন না? বাড়িতে গিয়ে আমরা সকলে ঘুমাই তো নাকি, বিছানায় শুই। কিন্তু আমরা যখন বিছানায় যখন শুই, যখন ঘুমানোর জন্য যখন বিছানায় আমরা শুই, কিভাবে শুই? যে দেখবেন মুসলমানের ঘরের ছেলে বর্তমান সময় দেখবেন আপনার শোয়ার কোনো ঠিক নেই। আপনাদের বলে যাই যে আল্লাহর রসুল কিভাবে শুতেন, সেইভাবে যদি আমি আপনি শুতে পারি, ওখানে রসুলের সুন্নাত আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী শুতেন বিছানার উপরে, যখন শুতেন আরাম করতেন ডান দিকে ফিরে। কোন দিকে ফিরে? ডান দিকে ফিরে। এই ডান দিকে ফিরে যখন আপনি বিছানার উপরে শোবেন, নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন। জোরে হবে না? আল্লাহু আকবার। কত সুন্নাত দেখেন, যে আপনারা খেতে বসেন না, বাড়িতে খেতে বসেন তো নাকি, আমরা খেতে বসি, আল্লাহ রসুল কিভাবে বসতেন? আমি যেভাবে বসে আছি এইভাবে বসতেন না চেয়ার টেবিলে বসে আল্লাহ রসুল খেতেন? কিভাবে বসতেন খেতে? সেইভাবে যদি আমি আপনি বসে খেতে পারি, ওখানে রসুলের সুন্নাত আছে। জোরে হবে না? আমি আপনি বাজারে ঘাটে চলাফেরা করি, মনে রাখবেন বাজারে ঘাটে যাই, আর আমার আপনার নবীর যখন প্রয়োজন পড়তো, প্রয়োজন পড়লে আল্লাহ রসুল তিনিও যেতেন, বাজারে যেতেন প্রয়োজন পড়লে। আর এখন তো আবার বাজারে এখন আড্ডা হয়ে গেছে এখন, তাই তো নাকি? আপনাদের আশপাশে বাজারের নাম আমি ঠিক জানি না, আমি তো এসেছি সেই রেলগেট পার হয়ে ওই দিক থেকে আসলাম, মোটামুটি রাস্তাটা আপনারাও জানেন, এই রাস্তার উপর দিয়ে আসলাম আমি রেলগেট পার হয়ে। এদিকে আশপাশে কি কোনো বাজার আছে কি? না না, মোটামুটি ছোট, অনেক বড় বাজারের কথা বলছি না, ছোটখাটো বাজার আছে তো নাকি? হাট নাই, ছোটখাটো আছে তো নাকি? যে আপনারা যদি বাজারে যান, বাজারে গিয়ে যদি লক্ষ্য করে দেখেন আশপাশে যে ছোটখাটো বাজার, গিয়ে যদি লক্ষ্য করে দেখেন সেই বাজারে আপনার চায়ের দোকানে মানুষের বসার জায়গা নাই,
ঠিক বলছি না ভুল বলছি? চায়ের দোকানে বসে বসে কিছু মানুষ আড্ডা মারে, যে আবার চায়ের দোকানে আবার দেখি বড় বড় টিভি লাগিয়ে রেখেছে। আমরা মাঝে মধ্যে যখন জলসায় যখন যাই, এই আপনার এলাকায় যে আসলাম, আসার পথে মাঝে মধ্যে রাস্তায় আমরা দাঁড়াই, একটু চা খাওয়ার প্রয়োজন মনে হয়, তখন আমরা ড্রাইভার সাহেবকে বলি একটু গাড়িটা দাঁড় করাও, একটা চায়ের দোকান দেখে দাঁড় করাবে গাড়িটা। ড্রাইভার সাহেব তো আর বুঝতে পারে না যে কোন চায়ের দোকানে কি আছে, জানে কি জানে না, মোটামুটি দেখছে ওই সামনে একটা চায়ের দোকান দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি গাড়িতে বসে আছি, ড্রাইভার সাহেবও দেখছে, আমিও দেখছি কি ভেতরে প্রচুর ভিড় আর বড় একটা টিভি লাগানো আছে, বুঝতে পারছেন? আর যত আড্ডা এখন দেখছি চায়ের দোকানে বেশিরভাগ মুরব্বীদের আওয়াজ। কি যুবকদের, কি যুবকদের ওখানে আড্ডা নাই, যুবকরা আছে সন্ধ্যের সময়, এই সন্ধ্যের টাইম আছে কোথায়, যুবকরা আবার আছে ক্লাবে, তাদের জায়গা আলাদা, আর মুরব্বীদের জায়গা আলাদা। সব কম বেশি চায়ের দোকান, সব মুরব্বী সব যুবকের কথা বলছি যে না, যে আবার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাচা তৈরি হয়েছে, সেই মাচাই বসে অনেকে আড্ডা দেয়। যাই হোক, আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এটাই আপনাদের বলতে চাই, এটা আপনাদের জানাতে চাই যে আমার রসুলের অনেক 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 সুন্নাত আছে। আল্লাহ রসুলের সব থেকে একটা গুরুত্বপূর্ণ সুন্নাতের নাম বলে দিয়ে যায়। যখন সুন্নাতের কথা এসেছে একটু বলে দিয়ে যায়, আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে জানান, আমার আপনার নবী বলেন, ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। এই হাদিসটার বাংলা মানে মতলব কি জানেন? আমার আপনার নবী বলছে, আমাকে কেউ যদি মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে ওই ব্যক্তিটা, ওই মানুষটা যেন এটা করে। আমাকে কেউ যদি ভালোবাসতে চাও, আল্লাহ রসুল বলছে, আমার যদি কেউ দিদারের আশা করো, কি আমরা রসুলের দিদারের আশা করি না? করেন তো নাকি? যে একবার যদি কোনো ব্যক্তির সাথে আল্লাহ রসুলের একবার স্বপ্নে স্বপ্নে যদি দিদার হয়, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে না হারাম করে দেয়। জোরে হবে না? আমার আপনার নবী বলছে কি জানেন? হাদিসটা একটু ভালো করে লক্ষ্য করে শোনেন। আল্লাহ রসুল বলছে, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, আমার যদি দিদার পেতে চায়, আমার আপনার নবী বলছে, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার সাথে একসাথে যদি কেউ উঠে দাঁড়াতে চায়, একসাথে। আচ্ছা, কিয়ামতের দিনটা সহজ দিন না কঠিন দিন? বলুন বলুন, কত কঠিন জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, ইখতিলাফ আছে। কি ইখতিলাফ? এক বেদ্দা বলা হচ্ছে, তার না হলে এক হাত বলা হচ্ছে। আমার আপনার মাথার উপরে আল্লাহ ওই সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে, হয় এক বেদ্দা না হলে এক হাত। চিন্তা করুন, এখন সূর্য কত উপরে, গরমের সময় মানুষ মাঠে যখন বার হয় কত কষ্ট হয়। কি সূর্য তাপে কষ্ট হয় না? আল্লাহ কিয়ামতের দিনে হয় এক বেদ্দা না হলে এক হাত আমার আপনার মাথার উপরে সূর্যকে নামিয়ে দেবে। একটা ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই কিয়ামতের মাঠে। সেই ছায়াটা হলো আল্লাহর আরশের আজিমের ছায়া। ওই ছায়া মনে রাখবেন, অনেকের নসিবে কপালে তকদিরে মিলবে না, অনেকের মিলবে না। আবার আমার আল্লাহ ওই আরশে আজিমের ছায়ার তলায় অনেক ব্যক্তিকে আল্লাহ নসিব করবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আল্লাহ রসুল বলছে, ওই দিনে আমি রাসূলুল্লাহ আমার সাথে যে ব্যক্তিটা উঠে দাঁড়াতে চাও। আচ্ছা আপনারা বলুন, আমার আপনার নবী কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবে কি পাবে না? কি মনে হয়, পাবে না? আল্লাহ পাক আমার নবীকে অবশ্যই মিলাবেন ছায়া। আমি আপনাদের বোঝানোর জন্য একটু জিজ্ঞাসা করলাম যাতে বুঝতে সুবিধা হয়। আমার নবী বলছেন কি, ওই দিনে আমার সাথে যদি কোনো ব্যক্তি একসাথে উঠে দাঁড়াতে চাও, আল্লাহ রসুল আবার বলছে, জান্নাতের ভেতরে আমি নবী আমার সাথে যদি কোনো ব্যক্তি একসাথে থাকতে চাও, তাহলে ওই ব্যক্তিটা যেন এটা করে। কি করে? ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা
মাই ফিল জান্নাত, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রবি করে, সুন্নাতের যেন এদাত করে। সুন্নাতকে যদি ভালোবাসতে যদি পারে তাহলে আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। আর এইভাবে যদি কেউ সুন্নাতকে ভালোবাসতে পারে তাহলে হবে কি, আল্লাহ রাসূল বলছেন কানা মাই ফিল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, বড়দারন তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের জানিয়ে দেয়, এই যুবকেরা আল্লাহর নবীর অনেক 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 সুন্নাত আছে। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহব্বত করি। আমি রাসূলকে মহব্বত করি কিভাবে না, রবিউল আউয়াল মাস আসলে আমি একটা ঝান্ডা মোটরসাইকেলে বেঁধে ফেলি। আমি রাসূলকে ভালোবাসি কিভাবে ভালোবাসি, আমি একটা ঝান্ডা রবিউল আউয়াল মাস আসলে আমার ছাদের উপরে আমি বেঁধে ফেলি। এ নওজওয়ানেরা, যুবকেরা মনে রাখবে, ওই ঝান্ডা বাঁধা আপনাকে আমাকে রাসূলের মহব্বত বলে পরিচয় দিলে হবে না। এই যুবকেরা ঝান্ডা বাঁধতে পারেন, ভালো খারাপ বলবো না, কিন্তু মনে রাখবে ঝান্ডা বেঁধে মনে রাখবে রাসূলকে ভালোবাসি, এই প্রমাণ আপনি করতে যাবেন যে না রাসূলকে ভালোবাসি। যদি প্রমাণ করতে চান, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, সুন্নাত অনুযায়ী কথা বলে, সুন্নাত অনুযায়ী চলাফেরা করে, সুন্নাত অনুযায়ী ঘুমার, সুন্নাত অনুযায়ী খাওয়া দাওয়া করে। এ নবী প্রেমিকেরা, আমার নবীর অনেক অনেক সুন্নাত আছে, তবে মনে রাখবে আমার রাসূলের যত সুন্নাত আছে, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যার নাম হলো কি জানে, অনেক সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো এই মুখে দাড়ি রাখা হলো আল্লাহ নবীর একটা অনেক অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এ নবী প্রেমিকেরা, আপনারা লক্ষ্য করলে দেখবে আমার যুবক ভাইদের কথা আমি বলবো যে না, আমার যুবক ভাইরা তাদের কথা বলবো যে না, মুরব্বী চাচাদের কথা বলি, 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, আজও মুরব্বী চাচাটা দাড়ি রাখলো না, আমার রাসূলের সুন্নাতটা রাখলো না। এ নবী প্রেমিকেরা, আমার যে সমস্ত যুবক ভাইরা আছে, তবে আপনাদের কাছে আশা রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ সুন্নাত মুখে দাড়ি রাখা, এই সুন্নাতটা অবশ্যই আপনারা একদিন না একদিন রাখবে। এ নবী প্রেমিকেরা, এই সুন্নাতটা যদি কোনো ব্যক্তি মুখে যদি দাড়ি রাখে, আপনাদের জানিয়ে দিয়ে যায় রাসূলের সুন্নাত এই মুখে দাড়ি রাখা যদি কোনো মুসলমান যদি রাখে, আপনাদের জানিয়ে দিয়ে যায় এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির ভেতরে যত গুনার কাজ, যত নোংরার কাজ, যত খারাপি কাজ আছে, গোপনে গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্য গুনাহ করে। এ যুবকেরা, এই নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে ওই ব্যক্তিটার কাছ থেকে আস্তে 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 গুনার কাজগুলো ধরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত
উম্মাত উম্মতিরা যেমন দাড়ি রাখা নবীর সুন্নাত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জানান এই মুখে দাড়ি রাখাটা হলো আল্লাহর নবীর, এই মুখে দাড়ি রাখাটা হলো আমার নবীর সুন্নাত। যেমন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছে মুখে দাড়ি রাখাটা হলো ফরজ ফরজ ফরজ। হে নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মতিরা, আমার আপনার নবীর সুন্নাত হলো মুখে দাড়ি রাখা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিতাবের মধ্যে জানায় দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। হে নবী প্রেমিকেরা, বর্তমান সময় লক্ষ্য করলে দেখবেন অন্যান্য ধর্মের মানুষেরাও দাড়ি রাখছে, অন্যান্য ধর্মের মানুষেরাও দাড়ি রাখছে, ডক্টর দাড়ি রাখছে, আপনার উকিল দাড়ি রাখছে, খেলার প্লেয়াররাও দাড়ি রাখছে। কেন জানে? ডক্টর বৈজ্ঞানিকরা বলছে এই মুখে দাড়ি রাখলে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বড় বড় ডক্টর বৈজ্ঞানিকরা বলছে বর্তমান সময় যদি কোনো মানুষ যদি মুখে যদি দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে ওই ব্যক্তির শরীরে কঠিন কঠিন রোগ বেমার হয় না। জোরে বলুন। এটা ডক্টর বৈজ্ঞানিকরা বলছে। আর আপনারা মিলিয়ে দেখলেন অন্যান্য ধর্মের মানুষেরাও তারাও দাড়ি রাখছে। খেলার প্লেয়ার বলুন, ডক্টর বলুন, ইঞ্জিনিয়ার বলুন, বৈজ্ঞানিক বলুন, অন্যান্য ধর্মের মানুষেরাও দাঁড়িয়ে রাখছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আমার আপনার নবীর অনেক সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে তাকে মেহমানদারি করাটা হচ্ছে রসুলের একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আবু তালহা হুজুরকে ডেকে বললেন, বাবা আবু তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও, মেহমানটাকে বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। হযরতে আবু তালহা হুজুর করেছিলেন কি জানেন? মেহমানটাকে নিয়ে তিনার বাড়িতে চলে গেলেন, মরুভূমির ওপর দিয়ে হেঁটে 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 তিনার বাড়িতে নিয়ে গেলেন। মেহমানটাকে নিয়ে গিয়ে মেহমানটাকে বাড়িতে একটা বসার ব্যবস্থা করে দিলেন। আর হযরতে আবু তালহা হুজুর ঘরের ভেতরে ঢুকে যান। ঘরের ভেতরে ঢুকে গিয়ে বিবি সাহাবাকে বলে, ও আমার বিবি সাহাবা, আল্লাহ রাসূল একটা মেহমানকে আমার বাড়িতে পাঠিয়েছে মেহমানটাকে মেহমানদারি করার জন্য। ও আমার বিবি সাহাবা, ওই মেহমানটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। যখনই আবু তালহা হুজুর এই কথাটা বলেছে না, বলার সাথে সাথে বিবি সাহাবা দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, বিবি সাহাবা কাঁদছেন। যখনই কথাটা বলেছে আল্লাহর নবী একটা মেহমানকে আমার বাড়িতে পাঠিয়েছে মেহমানদারি করার জন্য, ওই মেহমানটাকে কিছু মেহমানদারি করার ব্যবস্থা করে দাও। শোনার সাথে সাথে বিবি সাহাবা দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হযরত আবু তালহা হুজুর জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি সাহাবা, কাঁদছো কেন? কি ব্যাপার? কান্নার কারণ কি? বিবি সাহাবা বলছেন ওই সময় আবু তালহা হুজুরকে, আমি কাঁদছি এই কারণে ওই মেহমানটাকে দেওয়ার মতো বাড়িতে কোনো কিছু নাই, বাড়িতে কোনো কিছু নাই, এই কারণে কাঁদছি আমি। আল্লাহর রাসূল একটা মেহমানকে আমার বাড়িতে পাঠালো, আর ওই মেহমানটাকে না খাওয়া অবস্থায় যদি আমি ছেড়ে দিই তাহলে আমাদের বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল পাঠিয়েছে, মেহমানটাকে না খাওয়া অবস্থায় ছেড়ে দেবো? যে এই ভেবে বিবি সাহাবা দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আবু তালহা ওই সময় বললেন, আল্লাহর নবী সাহাবা হযরত আবু তালহা হুজুর বললেন যে তাহলে এক কাজ করা যায়, আমি একটু বাজারের দিকে যাই, বাজারে গিয়ে দেখি যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে মেহমানটাকে মেহমানদারি করতে পারবো। আবু তালহা হুজুর হযরত আবু তালহা হুজুর তিনি বাজারে চলে গেলেন। আর আপনার হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় বিবি সাহাবা ঘরের একবার এ মাথা
আর একবার ও মাথায় যায়, একবার এ মাথা আর একবার ও মাথায় যায়, চিন্তা করে কিভাবে খাবার জোগাড় করা যায়, মেহমানটাকে কিভাবে মেহমানদারি করানো যায়। আবু তালহা হুজুরের স্ত্রী বিবি সাহাবা ঘরের একবার এ মাথা ও মাথা করতে করতে দেখতে পায় পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে। আবু তালহা হুজুরের দুটো বাচ্চা ছেলে ছিল, ওই সময় বিবি সাহাবা ওই দুটো বাচ্চা ছেলেকে বলেছিল, যাও ওই বাড়িতে গিয়ে বলবে আমার আম্মা জান পাঠালো, আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। দুটো বাচ্চা ছেলে ইহুদির বাড়িতে গিয়ে বলে, ও ইহুদি, আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। ইহুদি করেছিল কি জানে, গমগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়ে বস্তার মুখ বেঁধে 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 সাজিয়ে রেখে দেয়। বাচ্চা ছেলে দুটো আবার বলে, ও ইহুদি, আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। ওই সময় ইহুদি করেছিল কি জানে, বাচ্চা ছেলে দুটোর হাতে গমের উচলা তুলে দিয়েছিল, দিয়ে বলেছিল, যাও তোমার আম্মা জানের হাতে গিয়ে তুলে দাও। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারাও, তরুণেরাও, আয়ামা নওজওয়ান যুবকেরাও, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা হুজুরের বাড়িতে একদিন নাই, দুদিন নাই, 3 দিন, একদিন দুদিন 3 দিন এইভাবে খাওয়া হতো না, রান্না হতো না, খাওয়া হতো না। বিবি সাহেবাও খায় না, স্বামীও খায়নি, দুটো বাচ্চা ছেলেও খায়নি। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা একদিন দুদিন 3 দিন খাওয়া হতো না, শুধু খাজুর খেয়ে পানি খেয়ে একদিন দুদিন 3 দিন এইভাবে কাটিয়ে দিত। এ নবী প্রেমিকেরা, তারপরও আবার বাড়িতে মেহমান, ওই মেহমানটাকে কিভাবে মেহমানদারি করব। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দুটো বাচ্চা ছেলে ওই গমের উচলা নিয়ে এসে আম্মা জানের হাতে এসে তুলে দেয়, আম্মা জান এই গমের উচলা গুলো আমাদের হাতে তুলে দিয়েছে। এ নবী প্রেমিকেরা, ওই সময় বিবি সাহেবা করেছিল কি জানে, ওই গমের উচলা গুলো ওই বাচ্চা ছেলের হাত থেকে নিয়ে ওই গমের উচলা গুলোকে নিয়ে আবার বিবি সাহেবা ওই গমের উচলা গুলো ভালোভাবে ছেড়ে নেয়, আবার ভালোভাবে পেঁচে নেয়। গমের উচলা গুলো ভালোভাবে ছেড়ে ভালোভাবে পাঁচড়ানোর পরে ওর থেকে আবার কিছু গম বার হয়। ওই গম থেকে বিবি সাহেবা 3 পিস রুটি তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, বিবি সাহেবা গমের উচলা গুলোকে নিয়ে ভালোভাবে ছেড়ে লাই, পেঁচে লাই। এ নবী প্রেমিকেরা, আপনারাও লক্ষ্য করলে দেখতে পাবে, যখন জমিতে যখন ধান তোলা হয়ে যায়, জমিতে ধান তুলে নিয়ে আপনি যখন বাড়ি চলে আসবে, তারপরও ওই জমিতে গিয়ে কিছু ব্যক্তি আবার ধান তারা তোলে। ধান তোলার পরও কিছু ব্যক্তি ওই জমিন থেকে আবার ওই জমিতে গিয়ে কিছু আবার ধান তারা নিয়ে আসে। ওই জমিটাকে সুন্দর করে তারা খুঁজে কিছু ধান তারা আবার পায়। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিবি সাহাবা ওই গমের উচলা গুলোকে ভালোভাবে ছেড়ে নেয়, পেঁচড়ে নেয়। ওর থেকে আবার কিছু গম বার হয়। ওই গম থেকে বিবি সাহাবা 3 পিস রুটি তৈরি করেছিল। ওই 3 পিস রুটি তৈরি করে বিবি সাহাবা চিন্তা করে, এই 3 পিস রুটি আমি যদি খাই, আমার স্বামী যদি খায়, আমার ছেলে বলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেবো, কিভাবে মেহমানদারি করব। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা হুজুর তিনি বাজার থেকে খালি হাতে বাড়িতে চলে আসে।
সে কিছুই পায় না, বাজারে গিয়ে কিছুই পায় না। আবু তালহা বাড়িতে এসে বিবি সাহাবাকে বলেছিল, ও আমার বিবি সাহাবা, বাজারে গেলাম কিন্তু কোনো কিছুই পেলাম না, বাজারে গেলাম কিন্তু কোনো কিছুই পেলাম না। ওই সময় বিবি সাহাবা বলেছিল, ও আমার স্বামী, আমি গম আনতে পাঠিয়েছিলাম, পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছিল, তোমার দুই ছেলেকে গম আনার জন্য পাঠিয়েছিলাম। ওই ইহুদি গম ছেড়ে নিয়ে ওই উচলা আমার ছেলের হাতে তুলে দেয়, ওই গম গুনোকে ছেড়ে উচলা গুনো তোমার ছেলের হাতে তুলে দেয়, আমাদের সন্তানের হাতে তুলে দেয়। ওই গমের উচলা গুনো তো আমার সন্তান আমার কাছে নিয়ে আসে, আমি মা ওই গমের উচলা গুনো ভালোভাবে ছেড়ে নিয়ে আবার ওর থেকে কিছু গম বার করে ওই গম থেকে আমি 3 পিস রুটি তৈরি করি। এখন ওই 3 পিস রুটি আমি যদি খাই, আপনি যদি খান, আপনার ছেলে বলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেবো, মেহমানদারি করবো কিভাবে? এ নবী প্রেমিকেরা, বিবি সাহাবা বলেছিল কি জানে, ও আমার স্বামী, আপনার হাতে খাবারের প্লেটটা আমি তুলে দেবো, রুটির প্লেটটা তুলে দেবো, আপনি যখন মেহমানটার কাছে নিয়ে যাবেন, ওই রুটির প্লেট খাবারের প্লেটটা যখন বসাবে, আপনি বসিয়ে দেবেন, আপনি কিন্তু রুটি খাবেন না, আপনি কিন্তু খাবেন না। মেহমানটা যদি আপনাকে খাওয়ার কথা বলে, আপনি প্লেটে হাত দেবে, মুখ লাড়বে, আপনি কিন্তু খাবেন না। আপনি যদি খান, মেহমানটার পেট ভরবে না। এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুরের বাড়িতে একদিন, দুদিন, 3 দিন রান্না হতো না, খাজুরকে পানিকে কাটিয়ে দিয়েছ। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই মেহমানটার কাছে যখন খাবারের প্লেটটা দেয়া হলো, রুটির প্লেট দেয়া হলো, মেহমানটা খায়, হযরতে আবু তালহা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা ওই খাবার প্লেটে হাত দেয়, মুখ লাড়ে, আবু তালহা হুজুর খায় না, মেহমানটা খেতে লাগে, আবু তালহা হুজুর খায় না। এ নবী প্রেমিকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মেহমানটার খাওয়া হয়ে যায়, ওই মেহমানটা থাকার, ওই মেহমানটা আরাম করার, মেহমানটা শুয়ার ব্যবস্থা করে দেয়। হযরতে আবু তালহা হুজুর রাস্তার দিকে বার হয়, এমন সময় আমার আপনার নবীর সাথে হযরতে আবু তালহা হুজুরের সাথে দেখা হয়ে যায়। আল্লাহ নবীকে দেখে হযরতে আবু তালহা হুজুর সালাম দেয়, আল্লাহ নবী সালাম দেয়, আবু তালহা হুজুর যখনই সালাম দেয়, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে আমার আপনার নবী বলেছিল, ও বাবা আবু তালহা, আগে তুমি বলবে না আমি আগে বলবো? একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমার নবী বলতে লাগে, ও বাবা আবু তালহা, আগে তুমি বলবে না আমি আগে বলবো? হযরতে আবু তালহা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আগে বলুন, আপনি আগে বলুন। আমার আপনার নবী ওই সময় বলেছিল, ও বাবা আবু তালহা, কালকে রাত্রে তোমরা যেটা করেছো, আমার আল্লাহ পাক তোমার উপরে, তোমার বিবির উপরে, তোমার ছেলে বোনের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। কালকে রাত্রে মেহমানটার সাথে তোমরা যে ব্যবহার করেছো, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার নামে, তোমার বিবির নামে, তোমার ছেলে বোনের নামে আল্লাহ জান্নাতের ভেতরে লিখে দিয়েছে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। সুন্নাত আমার আপনার নবীর অনেক সুন্নাত আছে, বহু সুন্নাত আছে। একজন মেহমানকে মেহমানদারি করাও হলো রাসূলের একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কি আদর্শ ছিল সাহাবা হুজুরদের মধ্যে।
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, রসুলকে ভালোবাসার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সারা রাত তো জলসা নাই, মোটামুটি কত রাত অবধি হবে? ও বেশি রাত অবধি হবে না, রাত 11টার মধ্যে দোয়া হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে ঠান্ডা পড়েছে বলে আওয়াজ একটু কম মনে হয় নাকি? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কঠিন সময়, কঠিন টাইম, যে আপনারা নিশ্চয়ই জানেন 2025 সাল চলছে, সামনে 2026। বিভিন্ন দিক থেকে মুসলমানকে ঘিরছে। কি লক্ষ্য করে দেখেন যে চতুর্দিক থেকে এই ভারতবর্ষের পরিস্থিতি লক্ষ্য করলে অবাক হবে, পশ্চিম বাংলার পরিস্থিতি লক্ষ্য করলে অবাক হবে। যে একটা নাম ব্যবহার করা হয়েছে, নাম দেওয়া হয়েছে SIR, তাই তো নাকি? অনেক নাম হলো NRC, তারপরে CA, তাই তো নাকি? আবার করা হলো কি, এই নামটা কি চলছে? ভালোই নাম মুখস্থ হয়েছে আপনাদের, তাই তো নাকি? ফর্ম দিয়ে গেছে বাড়ি বাড়ি, দিয়ে গেছে তো নাকি? বাড়ি বাড়ি সব ফর্ম দিয়ে গেছে। তবে SIR এই নামটা যখন বলেছি আপনাদের এতটুকুন বলে যাই, অনেক বক্তার মুখ থেকে এই SIR ব্যাপারে অনেক আলোচনা শুনেছেন, বক্তব্য শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে বক্তব্য দিচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, খুব সাবধান। আপনার অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল বলেন, অরিজিনাল যে সমস্ত আইডি প্রুফ আছে, আপনার গ্রামে আপনার পাড়ায় এমনও ব্যক্তি হঠাৎ করে এসে পৌঁছাতে পারে, বলতে পারে আমি অমুক অফিসার এসেছি, তার বুকে এরকম একটা ব্যাচও ঝুলতে পারে। যে খুব সাবধান, অরিজিনাল আইডি প্রুফ আপনারা কারো হাতে তুলে দেবেন না। একটা চক্রান্ত চলছে, কিন্তু একটা প্ল্যান চলছে, অরিজিনাল আইডি প্রুফ দেবেন না। যদি প্রয়োজন হয়, আপনার এলাকায় এসেছে এমনও ব্যক্তি অফিসার বলে পরিচয় দিচ্ছে, আগে আপনারা থানায় জানাবেন। যে আগে আপনারা আপনাদের এলাকায় যারা দায়িত্ব আছে তাদের জানাবেন। যদি দিতে হয় আপনারা দেবেন জেরক্স। কি দেবেন? যদি দিতে হয়, যদি প্রয়োজন পড়ে জেরক্স দেবেন। অরিজিনাল আপনার আইডি প্রুফ কারো হাতে তুলে দেবেন না। এটা একটা কঠিন প্ল্যান, চক্রান্ত চলছে। আর আরেকটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের ফুরফুরা জাঙ্গিপাড়া থানার এরিয়ায় ঘটেছে। সেটা হলো কি জানেন? যে এই ফর্ম যারা দেয় SIR, এই ফর্ম যারা দেয় তাদের বলা হয় BLO, তাই তো নাকি? আর এই BLO বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এসেছে, বলেছে ফর্ম ফিল আপ করো, এত তারিখের মধ্যে জমা দিতে হবে। এখন BLO ফর্ম দিয়ে চলে গেছে, দেওয়ার পরে BLO আবার যখন তার বাড়িতে ফর্ম আনতে গেছে, আনতে যাওয়ার পরে সেই BLO যখন বলছে দাও ফর্ম দাও, আমি তো দিয়ে গেল, জমা দাও এবার। বলছে কেন? আমার তো জমা দিয়ে দিয়েছি। বাড়ির লোকজন কি বলছে? আমরা জমা দিয়ে দিয়েছি। আপনারই তো পরিচয় দিল, বললো আমি অমুক ব্যক্তির সঙ্গে থাকি, আমি অমুক অফিসার, আমি অমুক ব্যক্তির সঙ্গে থাকি, একই সাথে আমরা এই কাজটা করছি। বুঝতে পারছেন? একই সাথে এই কাজটা করছি, আমরা সব দায়িত্ব পেয়েছি। যে বলে বাড়ি থেকে ফর্মগুলোকে নিয়ে চলে গেছে। বেশ কিছু পরিবারের ফর্ম নিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর এখনো পাওয়া যায়নি। বিপদে পড়ে যাবে। BLO ফর্ম দিয়ে গেছে, তার হাতে দেবেন, সই নেবেন, স্টাম্প দেবে, সই নেবে, একটা কপি আপনার কাছে থাকবেন, একটা সে নিয়ে চলে যাবে।
যিনি বিয়েলো দিয়ে গেছে তিনাকে আপনারা চেনেন কি চেনেন না? চেনেন তো নাকি? পরিচিত। আর হঠাৎ করে অন্য একজন ব্যক্তি এসে বলে আমি যদি ওনার সঙ্গী বা আমি ওনার সাথে থাকি বা আমরা একসাথে কাজ করছি একই অফিসার, হ্যাঁ উনি আসতে পারেন আমাকে পাঠিয়েছে আপনারা দেন কাগজগুলো দেন, দেবেন? দেয়া ঠিক হবে কি? দেয়া ঠিক হবে না। খুব সাবধান, এরকম একটা চক্রান্ত প্ল্যান চলছে। আল্লাহ হেফাজত করে। যে আল্লাহ করে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত ভাই শিক্ষিত চাচা, আল্লাহ করে আমার পরই আল্লাহ করে ওলামা হযরত গণেরা আছে আসবেন, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে বিদায় নেওয়ার আগে এখান থেকে না আবার একটু অন্য জায়গায় যাব, জলসাটা খুব চাপাচাপি করেই নেওয়া হয়েছে। আল্লাহ এ নিয়েছেন আপনাদের কাছে, খুব চাপাচাপি করে নেওয়া হয়েছে। অন্য একটা জায়গায় দাওয়াত অনেক আগে থেকে হয়ে আছে, তো সময় ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল, তারপরও আপনাদের যে মহব্বত ভালোবাসায় ছুটে এসেছি। আল্লাহ পাক যদি পরে কোনো সময় আনান আলোচনা হবে। আল্লাহ ঘরে বিদায় নেওয়ার আগে নবীর মহব্বত ভালোবাসায় একবার সকলে যে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার মুরব্বী চাচারা জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ভাইয়েরা তো দিচ্ছেই, মুরব্বী চাচারা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ, আপনাদের খেদমতে এসে হাজির হয়েছে আমার খুব পরিচিত কাছের
সেই নদিয়া জেলায় বাড়ি। এখান থেকে নদিয়া জেলা অনেকটাই রাস্তা, তাই তো নাকি? অনেকটাই সময় লাগে। সেই নদিয়া জেলায় বাড়ি। যে জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ নওশাদ সাহেব, এবং তিনি হুগলি জেলার আশেকে রসুল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার নামে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক। আবার ওই মাদ্রাসার আমি গোনাগার একটু দায়িত্বের মধ্যে আছি। আবার আল্লাহ গারে হাফেজ সাহেব সুন্দর আলোচনা করে আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবেন। তার আগে নবীর মহাব্বত ভালোবাসায় একটা নাত কি হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা দাওয়াত দিয়ে যাই। ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রায় সময় প্রায় টাইমে আপনারা যান। কি যাতায়াত আছে না? না গ্রামের মানুষ যায় না, পাড়ার মানুষ তো যায় আল্লাহ করে। যে ফুরফুরা শরীফে আপনারা যান, যাবেন। আমি আপনাদের এখানে আসলাম, এখানে কি সম্পর্ক শেষ? শেষ নাকি? যে আপনাদের দাওয়াত দিলাম, যখনই যাবেন ফুরফুরা দরবার শরীফে গরিবের বাড়িতে দাওয়াত দিলাম, একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন। দাদা হুজুরের মাজার জিয়ারত করে ছোট হুজুরের মাজার জিয়ারত করতে যান না? ছোট হুজুর যখন মাজার জিয়ারত করতে যান, পাকা রাস্তা থেকে নেবেই হাটের ডান দিকে, ওখানে আমি বসি। জুম্মার দিন শুক্রবারটা একটু বাড়িতে বেশি থাকা হয়। একদম পাকা রাস্তা থেকে নেবেই একদম 1-2 পা, বেশিও নাই, 2-3 পা আপনি আগাবেন হাতের ডান দিকে। পাকা রাস্তাতে নেবে অনেকটা ভেতরে যেতে হবে, তা নেই, 1-2 পা ফেলবেন হাতের ডান দিকে, ওখানে আমি বসি। যখনই যাবেন প্রত্যেককে দাওয়াত, গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন। জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয়। অন্য কোনো দিন গেলে ফোন করে যাবে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ব্যাপারে যাবেন। আল্লাহ ঘরে দেখা সাক্ষাৎ হবে আপনাদের খেদমাতে। সেই নদিয়া জেলা থেকে আপনাদের খেদমাতে এসেছেন। আল্লাহ ঘরে খুব সুন্দর আল্লাহ ঘরে আলোচনা করে। প্রায় নদিয়া জেলায় মাহফিল আমি গেলে আল্লাহ ঘরে প্রায় জায়গায় একই সাথে জলসা মাহফিল করা হয়। এবং
হাফেজ সাহেব, পাশাপাশি তিনি মাদ্রাসার শিক্ষক। আল্লাহ করে খুব সুন্দর আলোচনা করে, মজলিসটা সৌন্দর্য রাখবেন। কেন আপনারা প্রত্যেকেই জানেন সারা রাত হবে না, অনেক রাত পর্যন্ত হবে না। যে হাফেজ সাহেবের পরে আমার সাথে ফোনে কথা হয়েছে, মুফতি সাহেব হুজুর কিছু অল্প সময়ের মধ্যে তিনি আবার এসে হাজির হবে, এসে দু চার কথা বলবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। সকলে থাকবেন তো নাকি? থাকবেন না? আখিরি দোয়া মোনাজাত পর্যন্ত থাকবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আল্লাহ ঘরে আমার এখানে পাশে দাঁড়িয়ে আছে, আপনারা প্রত্যেকে চেনেন, আপনাদেরই সন্তান, তাই তো নাকি? আপনাদের গ্রামের পরিচিত আল্লাহ ঘরে যে হাফেজ সাহেব ভাই, আল্লাহ ঘরে তিনিও দাঁড়িয়ে আছে। আল্লাহ ঘরে তিনিও জলসা মাহফিল করে। আমি বলছিলাম যে একটু মাইকে ওঠো আমার আগে, হ্যাঁ সময় খুব কম তো, বুঝতে পারলেন? হাফেজ সাহেব বললো যে সময় কম, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ ঘরে তিনিও আল্লাহ ঘরে জলসা মাহফিল করে। আমাদের হুগলি জেলায় একটা মাদ্রাসা, তিনিও আল্লাহ ঘরে শিক্ষক। অনেক ছাত্র আল্লাহ করে পড়াশোনা করে, তিনিও শিক্ষক আল্লাহ করে, মাদ্রাসায় পড়াই। হাফেজ সাহেব আল্লাহ করে যে তিনার জন্য দোয়া চাইবেন। আল্লাহ যেন আপনাদের এখানেও একটা আছে মক্তব আছে নাকি, পাশে একটা মক্তব আছে, আপনারা খেয়াল রাখবেন, এই মক্তবের দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চারা পড়ে যাতে মক্তবটা আরো সুন্দর করে হয়। কি হবে না ইনশাআল্লাহ? যে আল্লাহ চাইলে এই মক্তব আল্লাহ করে জায়গা কি ওইটুকুন আছে না আরো বেশি আছে? আরো বেশি আল্লাহ ঘরে জায়গা আছে। যে আল্লাহ ঘরে চাইলে এই মক্তব সুন্দর করে আরো একটু বড় হবে, আল্লাহ ঘরে ঢালাই করে সুন্দর করে হবে। প্রত্যেকে সহযোগিতা করলে কি হবে না ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দিক। ঝড় পানির সময় আপনাদের বাচ্চারা এসে পড়ে, যে অসুবিধা হলেও হতে পারে, কি হতে পারে না, পানি ঝড়ের সময় আপনারা মক্তবের দিকে খেয়াল রাখবেন। অর্থ দিয়ে, সময় দিয়ে একটু সহযোগিতা, অল্প অল্প সহযোগিতা করলেই আল্লাহ কারে হয়ে যাবে। কি হবে না ইনশাআল্লাহ? আমি আপনাদের বলে যাই, মক্তবের দিকে খেয়াল রাখবেন। বিদায় নিই, আমার হাফেজ সাহেব তিনি এখন আলোচনা করবে। আমি বিদায় নিই, উঠে কেউ মুসাফা করবেন না। মুসাফা করলে কি হবে, মজলিসটা একটু ফের আবার নষ্ট হবে, ভেঙে যাবে। কি ভাঙবে না? সকলেই যদি উঠে মুসাফা করেন মজলিসটা নষ্ট হবে। তাই সালাম দেবো, এটাই হচ্ছে বড় দোয়া। আপনারা আমাকে সালাম দেন তো দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা